মেরাজের রাতের আমলসমূহ। হ্যাঁ, মেরাজের রাত একটি গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দিয়েছেন সরাসরি। আমরা মেরাজের রাত পেয়েছি, কি কি আমল করব। সর্বপ্রথম আমরা এশার নামাজ জামাত সহকারে আদায় করব। এরপরে আমরা অন্যান্য দিনের ন্যায় এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল আদায় করব। বিতরি নামাজের আগে আমরা 12 রাকাত লাইলাতুল মেরাজের নামাজ পড়ব। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মেরাজ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার। এভাবে চাইলে আমরা 12 রাকাত নামাজ পড়তে পারি। এই নামাজের মধ্যে প্রথম রাকাত সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে 3 বার ইখলাস পড়বেন। অথবা আপনি আপনার যে হিফজ মুখস্থ যে সূরা রয়েছে এই সূরা দিয়ে আপনি 12 রাকাত নফল নামাজ পড়বেন এই মেরাজের রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 রাকাত নামাজ পড়ার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর আমরা আমাদের সাধ্য মোতাবেক কোনো এতিম, মিসকিন, ফকির কিংবা আমাদের নিকটাত্মীয় যারা অসহায় রয়েছে তাদেরকে আমরা কোনো খাবার দেওয়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? এগুলো ইসলামে খয়রুন, বলে তুতিউমুত তাআম ওয়া তুকরিউস সালাম, মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। তাহলে আমরা চাইলে কোনো মানুষকে, কোনো ফকির, এতিম, মিসকিন অথবা নিকটাত্মীয় যারা দরিদ্র তাদেরকে আমরা খাবার খাওয়াতে পারি। এরপর আমরা চাইলে কবর জিয়ারত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন। বলো জুরু, তোমরা জিয়ারত করো, কারণ জিয়ারত যখন আমরা করব তখন এই জিয়ারত আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আর যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, জীবনযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। এরপর আমরা চাইলে তাহাজ্জুদের কিয়ামুল লাইল নামাজ পড়তে পারে। কিয়ামুল লাইল যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এরপর আমরা চাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হওয়া। একদিন সাহাবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন পেরেশান, আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, তুমি গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করো। ওই সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন আর ইয়াফিরুন, ওনার বাড়ির পাশে যেই উটগুলো ছিল ওগুলো লাফালাফি করছেন। ওই সাহাবী আবার দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম কিন্তু আমার উটগুলো লাফালাফি করছে। বলো, তুমি কি জানো না, ফাইদা করাতাল কুরআনা ফানজালা আলাইহিস সাকিনা, তুমি যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করছিলে তখন আমার আল্লাহ তোমার উপর রহমত, বরকত, সকিনা, প্রশান্তি নাজিল করছেন। আর ওই সকিনাগুলো উটগুলো দেখতে পাচ্ছে, এই জন্য লাফালাফি করছে। সুতরাং আপনি যত বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা স্বাভাবিক কোনো ইবাদত নয়, এটা সরাসরি আল্লাহর সাথে কথা বলা। আর আপনার উপর রহমত, রিজিক, মাগফিরাত, নাজাত, প্রশান্তি পাওয়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত অন্যতম মাধ্যম। তাহলে মেরাজের রাত নামাজ, রোজা, এর পরের দিন আমরা চাইলে রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি নফল রোজা রাখে তার জন্য জাহান্নাম আর তার মধ্যে 70,000 বছরের রাস্তা পরক হয়ে যায়। অর্থাৎ আপনি একটি রোজা রাখবেন মানে জাহান্নাম থেকে 70,000 বছরের মাইল দূরে চলে যাবেন, অর্থাৎ আপনি জান্নাত পাবেন। তাহলে আমরা কি করব? এশার নামাজ জামাত সহকারে আদায় করব, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, এতিম মিসকিনকে খাবার খাওয়াবো, বস্ত্রহীন মানুষকে আমরা বস্ত্র দান করব, রাত জেগে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, সর্বশেষ তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজের মাধ্যমে মেরাজের রাতটা সমাপ্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।